আসসালামু আলাইকুম। আমি চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। যারা চিকেনটাকে একটু ভিন্ন স্বাদে খেতে চান তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি সম্পূর্ণ চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে স্কিনটাকে একটু কেটে নিয়েছি মশলা ঢোকার জন্য। এরপর আমি হালকা পানিতে রসুন কুচি, আদা বাটা, জিরার গুঁড়া দিয়েছি আমি, চাইলে আপনারা বাটা এবং আদা আস্তও দিতে পারেন। এভাবে আমি এটার সাথে ভালো করে পানির সাথে মিক্সড করে এর মাঝে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এভাবে আপনারা ফ্রাই করে মুরগিটা খাবেন, দেখবেন সম্পূর্ণই অন্যরকম স্বাদ এবং খুবই মজাদার হয়, পারফেক্ট হয় সব কিছু। তো আমি লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন আমি গরম মশলাটা দিব। গরম মশলাটা একটু বেশি করে দিবেন যাতে ফ্লেভারটা মুরগির মাংসের সাথে থেকে যায়, এই কারণে। তো আমি এখানে ঝাল দিচ্ছি না, কারণ আমার মেয়ে খাবে, সে ঝাল খেতে একদম পছন্দ করে না। তবে আপনারা এখানে মরিচ অ্যাড করে দিবেন। এরপর সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়ার পর মুরগিটা উঠিয়ে নিলাম। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়, তার ভিতরে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটা আমার ভালো লাগে যে কারণে আমি বাটার দিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের যার ইচ্ছে মতো যে কোনো অয়েল এখানে ইউজ করতে পারেন। তবে কোনো কিছুই খুব বেশি দেওয়া যাবে না, অয়েলটাকেও সামান্য, খুবই সামান্য দিবেন, যাতে ডুবো তেলে ভাজতে হবে না। এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছি, সাথে কিছু ভেজিটেবল আইটেম দিয়ে দিব আমি। তো এটা আসলে খাওয়ার সুবিধার্থে চিকেনের সাথে এগুলো খেতেও মজা লাগে, আপনারা দিতে পারেন, ইচ্ছে হলে, না হলে নাও দিতে পারেন। এটার সাথে আপনার অনিয়নটাও অ্যাড করতে পারেন, অনিয়ন ফ্রাইটাও মজা লাগে। তবে আমি একটি স্পেশাল একটা জিনিস দিয়েছি, সেটা হলো আপেলটা আমি এখানে দিয়েছি। আপেলটা খেতে খুবই মজা লাগে, আপেল ফ্রাই করে খাওয়াটা আপনারা খেয়ে দেখবেন, এই চিকেনের সাথে খেতে আরও টেস্ট লাগে। তো আমার একটা পাশ হয়ে গেছে অলরেডি, এখন আমি একটু উল্টে দেব আরেকটি পাশ ভালো মতো হওয়ার জন্য। এভাবে খাবেন, দেখবেন মুরগিটা পারফেক্টলি একটি ফ্রাই স্বাদ আসবে। কোরিয়ানরা বিশেষ করে এভাবে খায়, আপনারাও খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। হয়ে গেছে আমার চিকেনটা, আমার মেয়ে খুবই মজা করে খেয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। বাসায় ট্রাই করলে ছবি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।